হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য 2025 সালের একটি আমেরিকান হরর মুভি নিয়ে হাজির হয়েছি। এই মুভিতে দেখানো হয় কিভাবে নরকের দরজা খুলে গিয়ে সেখান থেকে খারাপ আত্মা আর শয়তানরা পৃথিবীতে আসতে শুরু করে। এরপর মানুষদের উপর ভর করে তাদের এক এক করে মারতে শুরু করে আর পৃথিবীকে নরকে পরিণত করার চেষ্টা করে। মুভির নাম হোম সুইট হোম রিভার। সো হরর মুভি লাভারদের জন্য এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যেহেতু চ্যানেলটি একেবারেই নতুন, তাই সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আঘাতপ্রাপ্ত এক লোক পুলিশের তাড়াকে পালাচ্ছে, কারণ সে ছিল একজন খুবই খারাপ মানুষ এবং অপরাধী। দৌড়াতে দৌড়াতে একসময় খুব ক্লান্ত হয়ে দম ফেলার জন্য সে একটা জায়গায় লুকায়। লোকটার নাম ম্যাক। এমন সময় হঠাৎ করে তার সামনে কালো কাপড় আর মুখোশ পরা একজন রহস্যময় লোক সেখানে আসে। সে একটা শয়তান রূপে মানুষ এবং তার বিশেষ ক্ষমতা আছে। সে খারাপ মানুষদের তার গোলাম বানিয়ে রাখে। সে আহত ম্যাককে বলে সে তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দেবে এবং বিশেষ ক্ষমতাও দিবে, কিন্তু তার বদলে ম্যাককে তার সব কথা শুনতে হবে, তার গোলাম হয়ে থাকতে হবে। বেঁচে থাকতে হলে তার প্রস্তাবে রাজি হতে হবে, না হয় তাকে এভাবে মরতে হবে। ম্যাক আর কোনো উপায় না থেকে এক প্রকার বাধ্য হয়ে লোকটার প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন ওই রহস্যময় লোকটা নিজের শক্তি ব্যবহার করে ম্যাককে উপরে তোলে আর তার শরীরে কিছু একটা ঢুকিয়ে দিয়ে তাকেও একটা শয়তানে পরিণত করে ফেলে। পুলিশ যখন সেখানে পৌঁছায়, তারা দেখে যে রক্তের একটা দাগ দেয়ালের উপর দিয়ে নড়াচড়া করছে। পরের সিনে এক নবীন সন্ন্যাসীকে দেখতে পাই, তার নাম চ্যান। সে যখন ধ্যান করছিল, তখন সে ওই মুখোশ পরা লোকটাকে এই শহরের সবকিছু ধ্বংস করতে আর মানুষের মধ্যে ভয় ছড়াতে দেখতে পায়। সে যেই মন্দিরে থাকে সেটা পাহাড়ের ভিতরে লুকানো। সন্ন্যাসীটা মন্দির থেকে বের হওয়ার ঠিক আগে তার গুরু তাকে কথা বলার জন্য ডাকেন। সন্ন্যাসীটা বলে যে তার হাতে একদম সময় নেই, একটা ভয়ানক বিপদ আসতে চলেছে, তাই দেরি হওয়ার আগেই তাকে সেটা থামাতে যেতে হবে। গুরু বলেন উইচেন তো মারা গেছে, তাকে আর ভয় পাওয়ার দরকার নেই, কারণ সে এখন পরকালের জগতে মানে নরকে চলে গেছে। কিন্তু সন্ন্যাসী চ্যান বলে তার বাবা নরক থেকে এই দুনিয়ায় ফিরে আসার একটা গোপন রাস্তা খুঁজে পেয়েছে এবং সে পৃথিবীতে এসে সবকিছু ধ্বংস না করা পর্যন্ত থামবে না। গুরু তখন সন্ন্যাসী চ্যানকে আর আটকায় না, কারণ যদি ওই কালো জাদুর লোকটা নরক থেকে সত্যি ফিরে এসে থাকে, তাহলে সন্ন্যাসীকে জলদি মানুষদের বাঁচাতে যেতে হবে। এরপরে সিনে আমাদের দেখানো হয় থাইল্যান্ডের ব্যাংকক শহরের একটি এয়ারপোর্টে, যেখানে এক স্বামী স্ত্রী আর তাদের মেয়েকে নিয়ে ছুটি কাটাতে এসেছে। লোকটার নাম জ্যাক আর তার বউয়ের নাম ফ্র্যাঙ্ক আর তাদের মেয়ের নাম লো। তারা আমেরিকায় বসবাস করে, কিন্তু ছুটি কাটানোর জন্য ছোট মেয়েটির নানুর বাড়ি বেড়াতে থাইল্যান্ডে এসেছে। ফ্র্যাঙ্ক তার মেয়ে লোকে বলে যে ওরা আজকে এই শহরে পূর্বে হোটেলে থাকবে, এর পরের দিন খুব শীঘ্রই নানির সাথে দেখা করতে যাবে। এই কথা শুনে লোক খুব খুশি হয়ে যায়। এদিকে জ্যাক সবসময় তার মোবাইল ফোনে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কারণ সে একজন পুলিশ। তার বউ ফ্র্যাঙ্ক তাকে মোবাইল নিয়ে ব্যস্ত না থাকতে বলে। এরপর ওরা একটা গাড়ি ভাড়া করে হোটেলের দিকে রওনা দেয়। শহরে তাদের আরো একটা জায়গায় যাওয়ার কথা, যেখানে ফ্র্যাঙ্ক বড় হয়েছে। হোটেলে নিজেদের রুম নেওয়ার পর ছোট্ট লোক খুশিতে দৌড়ে উপরে উঠে যায় আর উপর থেকে শহরের সুন্দর দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর তারা শহরের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে নৌকায় ঘুরতে বের হয়। জ্যাক তখনও মোবাইলে কাজ নিয়ে ব্যস্ত দেখে ফ্র্যাঙ্ক রেগে গিয়ে তাকে বলে যে সে যেন পরিবারকে বেশি সময় দেয়, কারণ আমেরিকায় পুলিশের চাকরি করা অবস্থায় সে পরিবারকে বেশি সময় দিতে পারেনি। জ্যাক বলে সে আর ফোন নিয়ে ব্যস্ত থাকবে না। এরপর তারা তাদের ঘোরাঘুরি চালিয়ে যায়। তারা একটা মার্কেটে প্রবেশ করে আর গল্প করতে করতে হেঁটে যাওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হয়। একটু পর যখন তারা তাদের মেয়ের দিকে ছিঁড়ে, তখন দেখে যে মেয়েটি চোখের আড়াল হয়ে গেছে। স্বামী স্ত্রী তখন পাগলের মতো তাকে খুঁজতে দৌড়াদৌড়ি শুরু করে। ভাগ্য ভালো ছোট্ট মেয়েকে মার্কেটের ঠিক পরেই একটা ব্রিজের উপরে জ্যাক তাকে দেখতে পায়। কাকতালীয়ভাবে ছোট্ট লু তখন সন্ন্যাসী চ্যানের সাথে কথা বলছিল। তার বাবা মার কাছে এসে তাকে তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য বকা দেয়। জ্যাক সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় আর ছোট্ট মেয়েটি বলে যে সন্ন্যাসীটা নাকি জ্যাককে চেনে, এমনকি লো তার বাবার নাম বলার আগেই তার নাম বলে দেয়। যখন জ্যাক আর লো চলে যাচ্ছিল, তখন সন্ন্যাসী জ্যাকের মনোযোগ আকর্ষণ করে বলে যে তাদের এই দেখা হওয়াটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। চ্যান জ্যাককে কিছু রহস্যজনক কথা বলে। জ্যাক নাকি নরকের দরজার পাহারাদার, একমাত্র সে এক লাল রঙের চাঁদের রাতে মরে গিয়ে আবার জন্মেছে। সে আরো বলে যে
জ্যাককে নাকি অনেক বড় একটা পরীক্ষার মুখে পড়তে হবে আর সবকিছু হারাতে হবে, কিন্তু অন্ধকারের মধ্যে সে আলো খুঁজে পাবে যা তাকে তার পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসায় বাঁচতে সাহায্য করবে এবং সবশেষে সে মুক্তি পাবে। জ্যাক সন্ন্যাসীর এসব কথা বুঝতে না পেরে তার মাথা গুলিয়ে যায় আর সন্ন্যাসীর কথায় তেমন গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা শপিং মলের একটা আইসক্রিমের দোকানে যায়। আইসক্রিম খাওয়া শেষে ফ্র্যাঙ্ক দেখলো তার মেয়ের কাপড়ে আর মুখে আইসক্রিমের দাগ লেগে আছে। তাই মেয়ের কাপড় পরিষ্কার করার জন্য তারা দুইজন ওয়াশরুমের দিকে যাচ্ছিল। ঠিক এই সময় ওই শয়তান ম্যাক কেমন জানি সন্দেহ করার মতো করে সেখানে এসে পৌঁছায়, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তাকে খারাপ আত্মায় ভর করেছে। যাওয়ার পথে ছোট্ট মেয়েটা ওই লোকটাকে তার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখে। আশেপাশের লোকজন এসব কিছুই খেয়াল করে না, কিন্তু ম্যাকের কাছে অস্ত্র ছিল। একটা লোক তার সাথে দেখা গেলে সে প্রথমে কিছুই বলে না, কিন্তু একটু সরে গিয়ে সে লোকটাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে। এভাবে মলের মধ্যে যারাই তার সামনে পড়ছিল তাদের সবার উপর হামলা করে দেয়। ভয়ে আতঙ্কিত হয়ে লোকজন এদিক ওদিক দৌড়াতে থাকে। গুলির শব্দ শুনে জ্যাক তার বউ আর মেয়েকে খুঁজতে ওয়াশরুমের দিকে যায়। মলের গার্ডরা শত্রুকে সামলাতে না পেরে সহজে মারা যায়। এদিকে জ্যাক তার স্ত্রী আর মেয়েকে কোনো একটা জায়গায় লুকাতে বলে। জ্যাক বলে যে তাকে অন্য লোকদের বাঁচাতে যেতে হবে, শীঘ্রই সে ফিরে আসবে। তার বউ তাকে তাদের সাথে থাকতে বলে, কিন্তু জ্যাক তখন একজন পুলিশের মন মানসিকতা নিয়ে চলে যায় মলের অন্য লোকদের বাঁচাতে। ফ্র্যাঙ্ক আর তার মেয়ে একটা ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে জ্যাক ওই লোকটার দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে সে আরো কিছু সাধারণ নিরীহ মানুষদের গুলি করতেছিল। সে সামনে যাকে দেখতে পায় তাকে গুলি করে দেয়। জ্যাক সাবধানে তার কাছাকাছি যায় আর একজন মরা সিকিউরিটি গার্ডের বন্দুকটা তুলে নিয়ে লোকটার দিকে বন্দুক তাক করে বলে সে যেন তার হাতের বন্দুকটি ফেলে দেয় এবং সারেন্ডার করে। কিন্তু পাগল লোকটা কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করে। সে বুঝিয়ে দেয় যে জ্যাকের ব্যাপারে কিছুটা জানে, জ্যাক কোথা থেকে এসেছে আর তার একটা পরিবার আছে, এগুলো সম্পর্কেও সে জানে। লোকটার হাবভাব দেখে মনে হচ্ছিল তার শরীরের ভেতরে কিছু একটা আছে, মানে তাকে অন্য কেউ কন্ট্রোল করছে আর সে কাউকে ফোন করতে একটুও ভয় পায় না। এরপর লোকটা জ্যাকের দিকে গুলি করে, কিন্তু তার গুলি অল্পের জন্য জ্যাকের গায়ে লাগেনি। দুর্ভাগ্যবশত পাশের একজন মহিলা ওই পাগল লোকটার শিকার হয়ে যায়। এদিকে এখানকার স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে জ্যাকও লোকটার দিকে দ্রুত গুলি করে দেয়। গুলি খাওয়ার পরও লোকটা অদ্ভুত কিছু কথা বলতে থাকে। সে বলে জাহান্নাম এসে গেছে, তার মালিক তাকে বলেছিল পাহারাদার সেখানে থাকবে আর তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হবে। সে জ্যাককে ধন্যবাদ জানায় তাকে মারার জন্য আর তারপর হাসে। এরপর তার শরীরের ভেতর থেকে আলো ছড়াতে শুরু করে, তারপর ফেটে যায়। জ্যাকও বিস্ফোরণের আঘাতে দূরে ছিটকে যায়। বিস্ফোরণটা পুরো শহরে ছড়িয়ে পড়ে আর একটা অদ্ভুত কালো ধোঁয়া বের হয়ে মলের আশেপাশের লোকজনকে আক্রান্ত করে ফেলে। এদিকে ওয়াশরুম থেকে বের হয়ে ফ্র্যাঙ্ক আর লো যখন বিল্ডিং এর নিচে যায়, তারা দেখে যে লোকজন একে অপরকে মারছে আর কাটাকাটি করছে। আসলে তাদের সবাইকে খারাপ আত্মায় ভর করেছে, তাই তারা এরকম অদ্ভুত আচরণ করছে। ভয়ে ফ্র্যাঙ্ক আর লো আবার মলের ভিতরে ছিটে যায়। তারা মলের একটা দোকানের ভেতরে ঢুকে পড়ে। সে এখন কি করবে কিছু বুঝতে পারে না। তখন ফ্র্যাঙ্ক কাছাকাছি দুমদাম শব্দ শুনতে পায় আর খেয়াল করে দেখে যে একটা মহিলা আরেকজনকে খুব মারছে। এরপর হঠাৎ পাগল দেখতে একটা লোক ফ্র্যাঙ্ককে মারতে চেষ্টা করে। ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি তাকে আঘাত করে মেয়েকে নিয়ে দূরে পালায়, কিন্তু আরো মারমুখী কিছু লোক তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন সে লোকে চলন্ত সিঁড়ির পাশ দিয়ে গড়িয়ে নিচে নেমে যেতে বলে। ফ্র্যাঙ্ক ছিল খুব সাহসী আর সে এক এক করে পাগলগুলোকে আঘাত করতে করতে নিচে নেমে যায়। তারপর সে তার মেয়েকে নিয়ে দৌড়ে পালায়। এদিকে জ্যাক যখন জ্ঞান ফিরে পায়, সে এবং একজন পুলিশ অফিসার চারিদিকে তাকিয়ে দেখে পাগল লোকটা এখনো সেখানে আছে কিনা। পুলিশ অফিসারটি নিজের পরিচয় দেয় আরাত নামে আর জিজ্ঞেস করে সে বিস্ফোরণ থেকে কিভাবে বাঁচলো, কিন্তু জ্যাক কিছুই বলতে পারে না। অন্যদিকে ফ্র্যাঙ্ক আর তার মেয়ে লুকিয়ে লুকিয়ে কোনোভাবে মলের বাইরে বেরিয়ে আসে আর রাস্তায় নেমে দেখে যে লোকজন সব পাগল হয়ে গেছে, একে অপরকে খুব মারছে। এসব দেখে ভয় পেয়ে তারা কাছাকাছি একটা দোকানের ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে পুলিশ অফিসারটা জ্যাককে জিজ্ঞেস করে সেই পাগল লোকটার কথা যে নিজেকে উড়িয়ে দিয়েছিল, কারণ তারা সেখানে তার শরীরের কোনো অংশ খুঁজে পায় না, এমনকি যারা মারা গিয়েছিল তাদেরও না। পুলিশ অফিসারটা ঘটনাটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে আর তখনই তারা একটা চিৎকারের শব্দ শুনতে পায়। তারা উপরতলা গিয়ে দেখে যে একটা মহিলা ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসারটি তার দিকে এগিয়ে গিয়ে সাহায্যের কথা বলে, কিন্তু মহিলাটা যখন পিছন ফিরে তখন তার মুখটা আর সাধারণ মানুষের মতন দেখাচ্ছিল না। সে পুলিশ অফিসারটাকে আক্রমণ করে দেয় আর দুর্ভাগ্যবশত বেচারা
মারা যায়। জ্যাক তখন তার শরীরে গুলি করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। মহিলাটি তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু জ্যাক তার মাথায় আঘাত করে ফেলে দেয়। কিন্তু পাগল মেয়েটি কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়ায়। জ্যাক দৌড়ে পালায়। সে জ্যাকের পিছু ছাড়ে না। সে ছাদ দিয়ে হাঁটতে থাকে, যা দেখে জ্যাক ভয়ে কাপড়ের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু হঠাৎ তাকে জামা কাপড়ের ভেতর থেকে টেনে বের করে হামলা করে দেয়। তখন জ্যাক মেয়েটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু এতে মেয়েটির কিছুই হয় না। সে কোনো মতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দৌড়ে উপরের তলায় ওয়াশরুমের দিকে যায়, যেখানে তার পরিবার লুকিয়েছিল। কিন্তু সে তাদের খুঁজে পায় না। এদিকে ফ্র্যাঙ্ক আর তার মেয়ে হোটেলে ফিরে গিয়ে জ্যাকের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। ফ্র্যাঙ্ক তার মোবাইল ফোনটা হাতে নেয় কল করার জন্য, কিন্তু সে দেখে যে কোনো নেটওয়ার্কই নেই। সে তখন দোকানের ডেস্কে যায় ল্যান্ডলাইনটা কাজ করছে কিনা তা দেখার জন্য। কিন্তু তখন হঠাৎ এক পাগল লোক দোকানে ঢুকে পড়ে। তার চোখ পুরোপুরি নীল রঙের, যেন তাকে কেউ ভর করেছে। ছোট্ট লোকটার কাছ থেকে লুকানোর চেষ্টা করে। যখন লোকটা ছোট্ট মেয়েটার দিকে যায়, ফ্র্যাঙ্ক তখন লোকটাকে একটা বেসবল ব্যাট দিয়ে আঘাত করে ফেলে দেয়। এদিকে জ্যাক তার পরিবারকে চারিদিকে খুঁজছিল, কিন্তু কাউকে খুঁজে পায় না। এই সময় সে ভয়ঙ্কর মহিলাটি আবার জ্যাকের উপর হামলা করে দেয়, কিন্তু এবার জ্যাক একটা দড়ি দিয়ে মহিলাটিকে একটি পিলারের সাথে বেঁধে রাখে। মহিলাটি তখন ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। এদিকে ফ্র্যাঙ্ক দোকান থেকে বেরিয়ে এসে একটা বাস স্ট্যান্ডে বাসগুলোর মধ্যে দিয়ে লুকিয়ে এমন ভাবে এগোতে থাকে যাতে কেউ তাকে দেখতে না পায়। এই সময় একজন সাধারণ লোক তাদের দুজনকে একটা বাসের ভেতরে ডেকে নেয়, আর সেখানে তারা নিরাপদে থাকে। ফ্র্যাঙ্ক ড্রাইভারকে জিজ্ঞেস করে কেন তারা রওনা দিচ্ছে না, কিন্তু ড্রাইভার বলে যে তার কাছে চাবি নেই, কারণ তার চাবির ব্যাগটা বাইরে পড়ে গেছে, আর সেটা তুলে আনার সাহস কারোর হচ্ছে না। এদিকে জ্যাক যখন তার পরিবারকে খুঁজতে মলের ভেতর দিয়ে হাঁটছিল, এমন সময় হঠাৎ সে দেখে যে ওই মহিলাটি ছাড়া পেয়ে আবার তাকে খুঁজছে। কিন্তু মেয়েটি জ্যাককে খুঁজে না পেয়ে দেয়ালের মধ্যে রক্তের একটা গুহার ভেতর ঢুকে পড়ে, অনেকটা এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার রাস্তার মতো। সো গাইস, আজ এই পর্যন্ত। কপিরাইট ইস্যুর কারণে মুভিটিকে 2 ভিডিওতে ভাগ করতে হলো। মুভির বাকি অংশ পার্ট 2 ভিডিওতে আসবে, কিন্তু তার জন্য তোমাদের আগ্রহ দেখাতে হবে। তাহলেই শীঘ্রই আমি পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2 ভিডিও তোমরা চাও কিনা আমাকে কমেন্টে জানাও। কে কে আগ্রহী আমি দেখতে চাই। যদি তোমরা সবাই আগ্রহ দেখাও, তাহলে শীঘ্রই এই মুভির পার্ট 2 ভিডিও আসবে। তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। আমি দেখতে চাই কয়জনে পার্ট 2 চাও, কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, পার্ট 2 এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন করে রাখো, যাতে আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এই চ্যানেলটি একেবারে নতুন, তাই তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।